নমস্কার বন্ধুরা, সমীরণ ফিলোসফিতে আপনাদের স্বাগত জানাই। আমি সমীরণ রায়। আজকে আপনাদের মাঝখানে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুত্বের মাঝে বয়সের ব্যবধান। বন্ধুত্ব কথাটির অর্থ হচ্ছে যার সাথে আপনার মনের বন্ধন থাকবে সেই আপনার বন্ধু। তো এখন কথা হচ্ছে সেটা একজন মানুষ হতে পারে বা একাধিক মানুষ হতে পারে। এবার সমস্যাটা হয়ে যায় যখন সেখানে বয়সের একটা ব্যাপার চলে আসে। দেখবেন, আমি কিছু মানুষকে বলতে শুনেছি, আপনারা যদি খেয়াল করেন তাহলে শুনতে পারবেন যে তারা বলছেন, ও তো তোর থেকে বয়সে অনেকটা বড়, তাহলে ওর সাথে বন্ধুত্ব করিস কেন? ওর সাথে তোর কিসের বন্ধুত্ব? তোর বন্ধুত্ব তো সমবয়সী মানুষের সাথে হওয়া উচিত। তাহলে ও তোর থেকে বয়সে বেশ বড়, ওর সাথে তোর বন্ধুত্ব করাটা উচিত নয়। এই সমস্ত কিছু মানুষ বলেন। তখন প্রশ্ন হচ্ছে, এটা কতটা সত্যি? এই কথাটা কতটা সত্যি? বয়স অর্থাৎ একটা সীমারেখা, কিন্তু বন্ধুত্ব তো কোনোভাবেই কোনো একটা সীমারেখার মধ্যে পড়ে না। এটার তো কোনো সীমা নেই, মানে এটার তো কোনো শেষ নেই। তাহলে একে কি করে বয়সের ব্যবধানে আটকে রাখা সম্ভব, তাই না? বন্ধুত্ব হলো একজনের মনের সাথে, অর্থাৎ একজনের চিন্তা শক্তির সাথে আরেকজনের মনের বা চিন্তা শক্তির একতা। এটা হলো বন্ধুত্ব। অর্থাৎ আমি যেভাবে আমার চারপাশটাকে দেখছি, সেই ব্যক্তি যাকে আমি বন্ধু হিসেবে ভেবেছি সেও সেইভাবে চারপাশটাকে দেখছে, আর তাই আমার তার সাথে একটা বন্ধন তৈরি হয়েছে। আর সেটা কিসের? সেটা হলো চিন্তা শক্তির বা চিন্তা ভাবনার। আর এখানে যদি বয়স চলে আসে তাহলে আমরা কখনোই প্রকৃত বন্ধুত্বের মানেটাকে বুঝতে পারবো না। একজন শিশুরও একজন বৃদ্ধর সাথে বন্ধুত্ব হতে পারে, আবার একইভাবে একজন বৃদ্ধ একজন শিশুর সাথেও বন্ধুত্ব হতে পারে, কারণ তাদের চিন্তা ভাবনা একই রকম জগতের প্রতি। কিন্তু যখন এখানে বয়সের সীমা চলে আসে তখনই তার চিন্তা শক্তির ওপর একটা আঘাত আসে। সেটা কখনোই একটা মানুষের মানসিক বিকাশের পক্ষে ঠিক নয়, কারণ বন্ধুত্বটা মন থেকে হয়। তাই বন্ধুত্বের মাঝখানে কখনোই বয়সের ব্যবধান আনাটা উচিত নয়। এই ছোট্ট বক্তব্যটা আজকে ছিল আপনাদের মাঝে। এটা আমার মনে হয়, তাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আজকের বক্তব্য এইটুকুই। আরেকদিন অন্য কোনো বক্তব্য নিয়ে আপনাদের মাঝখানে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।